আচ্ছা, এই দেবাশী, এই যে শাহাদেব দাদা বাদে, রিপন বাদে, আপনারা মেইল লিস্টের কাজ তো দেখেন নাই, তাই না? এই তুর্য, মন কোন দিকে, মোবাইল রাখো। মেইল লিস্টের কাজ দেখছেন আপনারা? শাহাদেব দাদা আর রিপন বাদে। হারুন ভাই, জি, দেখছেন আপনি মেইল লিস্টের কাজ? একটু বিগিনিং থেকে শুরু করলে। নীরব, তুমি দেখছো? তুমি হয়তো দেখো নাই, কায়ুম ভাইও দেখে নাই, তাই না? সূর্য, তুমিও তো দেখো নাই। আচ্ছা, আজকে মেইল কালেক্ট করাটা দেখবো, হ্যাঁ। আর নেক্সট ক্লাস শনিবার হবে, শনিবার আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, তো সবাই সুন্দর করে প্রিপারেশন নিয়ে আসিয়েন। আচ্ছা, সেটা হচ্ছে মেইল কালেক্টটা হচ্ছে একদম ইজি একটা কাজ, হ্যাঁ। এটা জাস্ট কয়েকটা অ্যাডঅনস এর ব্যবহার জানলেই কাজ ওকে হয়ে যাবে, হ্যাঁ, বুঝতে পারছেন? তো সবাইকে আপনাদের ব্রাউজারে, ক্রোম ব্রাউজার ইউজ করার ট্রাই করবেন। ক্রোম ব্রাউজারে কয়েকটা অ্যাডঅনস বলতে কি, অ্যাডঅনস কে অনেকে এক্সটেনশনও বলে, অ্যাডঅনস কে অনেকে টুলও বলে, অ্যাডঅনস কে অনেকে সফটওয়্যারও বলে। বুঝতে পারছি? আচ্ছা, এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আগে ফাইবারে যাই, ফাইবারে গিয়ে জিনিসটা দেখালে আপনারা আরো জিনিসটা ক্লিয়ার হইতে পারবেন। সেটা হচ্ছে, আমি যদি ফাইবারে গিয়ে সার্চ করি টার্গেটেড ইমেল লিস্ট, কি লিখছি? টার্গেটেড ইমেল লিস্ট, তাই না? সার্চ আসুক, কি হলো? কি অবস্থা? আঠারো হাজার সার্ভিস অ্যাভেলেবল, তাই না? দেখা যাচ্ছে আমার স্ক্রিন? যাচ্ছে। এই যে দেখেন, ইনি কি লিখছে? আই উইল ক্রিয়েট এ নিশ টার্গেটেড ইমেল লিস্ট, ক্রিয়েট এ নিশ টার্গেটেড ইমেল লিস্ট, ইনি প্রোভাইডেড লিস্ট অফ টার্গেটেড ইমেল ফর ইয়োর বিজনেস, তাই না? তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? সবাই কি দিচ্ছে? টার্গেটেড ইমেল লিস্ট দিচ্ছে, তাই না? আর নিশ কাকে বলে, নিশটা আমি পরে বুঝাচ্ছি আপনাদেরকে। টার্গেটেড মানে তো বোঝেন নির্দিষ্ট ইমেল, আর লিস্ট বলতে লিস্টের মধ্যে অনেকগুলো মেল থাকবে, তাই না? তার একটা লিস্ট, তাই না? আচ্ছা, এবং প্রচুর পরিমাণে সেল এখানে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন যে এই গিগটার সেল, প্রচুর পরিমাণে সেল, এবং এটার প্রাইসও বেশ ভালো। এই যে 10, 25, 40, 65, তাই না? মোটামুটি ভালো সেল হয় এই গিগটা, হ্যাঁ। তো এই যে আমরা মেইল গুলো আমরা দিব কিভাবে, আর এরাই বা কতগুলো করে মেইল দিচ্ছে, $10 বা $20 বা $25 নিচ্ছে, তাই না? এটাও আমাদের দেখার দরকার আছে না? আছে। আপনারা দেখেন, ইনি কি লিখছে? আই উইল ক্রিয়েট এ 1000 টার্গেটেড ইমেল লিস্ট। 1000 ইমেল লিস্টের জন্য কত নিচ্ছে ইনি? $10। স্ট্যান্ডার্ডে দিচ্ছে 5000, নিচ্ছে $25। প্রিমিয়ামে দিচ্ছে 10,000, নিচ্ছে $45। ইনি 30,000 মেল দিচ্ছে, $25 নিচ্ছে, তাই না? এনার গিগ, ইনি 100, এটা লিডের গিগ, তো এটা বাদ। ইনি 10,000 মেল দিচ্ছে, $65 নিচ্ছে না? এটা লিডের কাজ, এটা বাদ। তাহলে এই যে 10,000 বা 1,000 মেইল, আমরা এটা তো এক একটা মেইল না, অনেকগুলো মেইল, এই মেইল গুলো আমরা কালেক্ট করবো কিভাবে, তাই না?
এই কাজটা আজকে আমরা দেখব, এবং কাজগুলোর সেল মোটামুটি ভালো সেল হচ্ছে না, এই কাজটা আমরা দেখবো, একদম ইজি কাজ। হ্যাঁ, এখন এই কাজটা দেখানোর আগে আপনাদেরকে আরেকটা জিনিস বোঝানো উচিত, সেটা হচ্ছে হোয়াট ইজ নিশ। নিশটা কি? নিশ হচ্ছে কোনো কিছুর নামকে নিশ বলা হয়, কোনো কিছুর নামকে নিশ বলা হয়, কোনো কিছুর নামকে কিওয়ার্ডও বলা হয়, নিশও বলা হয়। এখন নিশ্চয় বলা হয়। নিশ আর কিওয়ার্ডের মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে? নিশ হচ্ছে কোনো কিছুর সমষ্টিগত নাম, কোনো কিছুর সমষ্টিগত নাম। সমষ্টিগত নাম। জি, এখন সমষ্টিগত নাম কোন জিনিসগুলোর হয়? যেমন আমরা মানুষ, তাই না? মানুষ একটা হুম নিশ, হুম জীবজন্তু এটা আরেকটা নিশ। আমি বুঝাইতে পারছি? এখন মানুষের মধ্যেও তো প্রকারভেদ আছে, আমরা ধর্মের প্রকারভেদ আছে না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাই না? এখন এই যে যদি হুম আমি হুম। বলি হিন্দু, যদি বলি হিন্দু, হিন্দুটা একটা কি নিশ, নিশ, মুসলিম একটা নিশ। একটা নিশ। সেম ভাবে যদি আমি আরো এই নিশ কাকে বলে সেটা উদাহরণ দেই, যদি আমি বলি হেলথ, যদি বলি হেলথ, হেলথ, হেলথ বলতে কি বুঝাচ্ছে? স্বাস্থ্য। এবং স্বাস্থ্য স্বাস্থ্য। খাতে তো অনেক জিনিস ইনভলভ ইনভলভ না? যেমন ফার্মেসি স্বাস্থ্য হুম খাতে হুম ইনভলভ, আপনার ক্লিনিক স্বাস্থ্য খাতে ইনভলভ, ডক্টর স্বাস্থ্য খাতে ইনভলভ, মেডিসিন স্বাস্থ্য খাতে ইনভলভ, তাই না? হুম হুম। তাহলে হেলথ একটা কি নিশ, বুঝতে পারছেন? আচ্ছা, যদি আমি বলি বুঝছি। ফুড, ফুড ফুড একটা নিশ। ফুড তো, ফুড নিশ। বলতে খাবার বা খাদ্য, খাদ্য তো অনেক প্রকারের খাদ্য আছে, ফাস্ট ফুড আছে, ড্রাই ফুড আছে, অনেক ফুড আছে, তাই না? হুম হুম। আবার যদি আমি বলি যে আপনার এডুকেশন, এডুকেশন একটা কি নিশ। নিশ। এডুকেশনে তো অনেক, এডুকেশন বলতে কি শিক্ষা, শিক্ষার তো সেক্টর অনেকগুলো আছে, আছে না? আছে। বুঝতে পারছেন? এই শিক্ষার মধ্যে স্টুডেন্টও পড়ে, টিচারও পড়ে, শিক্ষা প্রতিষ্ঠান পড়ে, লাইব্রেরি পড়ে, পড়ে না? কলেজ হুম, পড়ে, পড়ে। পড়ে না? এই যে তো আমরা ট্রেনিং তাহলে করতেছি এটা পড়ে। হ্যাঁ, এটাও পড়ে। তো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ কি, এডুকেশন একটা নিশ, বুঝাইতে পারছি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর আর কিওয়ার্ড হচ্ছে, কিওয়ার্ড হচ্ছে কোনো কিছুর নামকে কিওয়ার্ড বলা হয়। যেমন আমি যদি বলি শাহাদেব, শাহাদেব কি একটা কিওয়ার্ড। যদি বলি কিওয়ার্ড। আমি তুর্য বক্সি, তুর্য বক্সি একটা কিওয়ার্ড। যদি আমি বলি হারুন মিডিয়া, হারুন মিডিয়া একটা কি কিওয়ার্ড, বুঝতে পারছেন? কিওয়ার্ড। কিন্তু হুম যদি আমি মিডিয়া বলি, মিডিয়াটাও কিওয়ার্ড, পাশাপাশি একটা নিশ, কারণ মিডিয়াতে অনেক কিছু ইনভলভ, বুঝতে পারছি? হুম। বুঝছি। দুইটা জিনিসের সেম, শুধু একটু পার্থক্য আছে। আবার হেলথকেও আমি কি বলতে পারি, কিওয়ার্ডও বলতে পারি। হেলথ তো একটা নাম, হেলথ একটা নাম না? হুম হুম। নাম। নিশ, নিশটা একটু ভিন্ন, কিন্তু সবকিছুই কিওয়ার্ড। আমি বুঝাতে পারছি? তো এখন কথা হচ্ছে যে এই যে নিশ টার্গেটেড ইমেল লিস্ট বা টার্গেটেড ইমেল লিস্ট বা ইমেল লিস্ট, তাই না? এই মেইল গুলো আমরা কালেক্ট করব কিভাবে? সাপোজ আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বললো আমার উম, আমার হেলথ সেক্টরে ইমেল লাগবে, আমার হেলথ সেক্টরে কি লাগবে? ইমেল ইমেল লাগবে। লাগবে। এখন হেলথ সেক্টরের ইমেল লাগবে, হেলথ সেক্টরে যারা সিইও বা ডিরেক্টর বা ওনার, তাদের ইমেল লাগবে। অথবা ইমেল লাগবে। আপনাকে হুম। এভাবেও বলতে পারে, এভাবেও আপনাকে বলতে পারে আমার ডিরেক্টরদের লিড লাগবে, সেই সকল ডিরেক্টর যারা হেলথ সেক্টরে কাজ করে, বুঝতে পারছি? আমার সেই বুঝছি। সকল ডিরেক্টরদের কি লাগবে? মেইল লিস্ট লাগবে, লাগবে। যে সব ডিরেক্টর হেলথ সেক্টরে কাজ করে, বুঝতে পারছি? এখন হুম হুম। হেলথ সেক্টরে ডিরেক্টর কারা হইতে পারে? ক্লিনিকের, অথবা আপনার ডক্টর অ্যাসোসিয়েশনের ডিরেক্টর হতে পারে, তাই না? হতে পারে হুম। মেডিসিন সেক্টরের ডিরেক্টর হতে পারে, হতে পারে আপনার মেডিসিন কোম্পানিগুলোর ডিরেক্টর, হতে পারে আপনার ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর। তো সবগুলোই কি হেলথের ভিতরেই আছে। হতে পারে আপনাদের বিভিন্ন মেডিকেল কলেজের ডিরেক্টর আছে, বুঝতে পারছি? তো সেম এজ ওনার হইতে পারে, সেম এজ কো ফাউন্ডার হইতে পারে, সেম এজ চিফ এক্সিকিউটিভ অফিসার, যেটাকে শর্ট ফর্ম হচ্ছে সিইও, হতে পারে, হতে পারে না? হুম হুম। এবং আপনাকে এটাও বলতে পারে যে আমার ইউএসএ সিটির লাগবে, ইউএসএ কান্ট্রির লাগবে, অথবা ইউএসএ বলতে পারে কি যে আমার ইউএসএ
কান্ট্রির, আমেরিকার নিউ ইয়র্ক সিটির, অথবা বলতে পারে ক্যালিফোর্নিয়া সিটির, অথবা বলতে পারে পুরো ক্যালিফোর্নিয়া সিটি, দেশের হ্যাঁ। থেকে হলেই আমার হবে। আপনাকে যে কোনো একটা কিছু বলতে পারে, সেটাই আমি দেখাচ্ছি এখন। তাহলে আপনি কি করবেন, আপনাকে তো কালেক্ট করতে হবে, আপনি তো তাদেরকে চেনেন না, একদম ইজি প্রসেস আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনাকে যে কথাগুলো বলবে সেই জিনিসগুলো আপনাকে কালেক্ট করতে হবে। আপনাকে সাপোজ বলতে পারে সিইও, আমি লিখলাম সিইও, অথবা ওনার, সিইও অথবা ওনার, তাই না? ওনার। আপনার নিশ কি বলতে পারে, হেল্প, এসি এ হেল্প, হেল্প, তাই না? সিটি কি, নিউ ইয়র্ক বলতে পারে, নিউ ইয়র্ক, অথবা কোন দেশের ক্যালিফোর্নিয়া। নাম যদি বলে ইউএসএ, তখন ইউএসএ লিখবেন, অথবা যদি কোনো সিটির কথা বলে তাহলে আপনি ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া বলতে পারে, তাই না? আচ্ছা, এখন কি লাগবে, তার মেইল লাগবে। এখন মেইল মেল অনেক লাগবে। প্রকারের হয়, জিমেল হয়, আউটলুক হয়, ইয়াহু হয়, তাই না? তাহলে আমি তারপরে কি লিখছি, কন্টাক্ট, কন্টাক্ট লিখে কোটেশন দিছি, তাই না? ডাবল কোটেশন দিয়ে জিমেল দিছি। এখন আমি মেইল গুলো কালেক্ট করবো কোথায়, সাইট লিখছি, সাইট লিখে linkedin.com লিখছি, তাই না? আর আমি এটাকে সার্চ করি, এটাকে মডিফাই করা যায়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই যে সার্চ করলাম, এখানে দেখেন অনেকেই আসছে, আসছে না? এখানে আচ্ছা হিউজ একটা লিস্ট আসছে, আসছে না ভাই? আচ্ছা। আসছে। এখন আমার লিস্ট আসলে তো হবে না, আমার মেইল দরকার। আমার কি দরকার, মেইল দরকার। এই যে দেখেন মেইলের একটা দরকার। মেইল এখানে চলে আসছে, এই যে একটা মেইল gmail.com, এই যে একটা gmail.com, তাই না? তারপর আপনি যদি এখানে সার্চ করেন, আপনি যদি এখানে সার্চ করেন একটা রেট দিয়ে, দেখেন টোটাল 17টা আসছে, তাই না? এই যে এখানে দেখাচ্ছে 17টা আসছে, আসছে না? তাহলে আমি একটা পেজেই 17টা পেয়ে গেলাম। এখন এগুলো একটা একটা করে কালেক্ট করা তো খুব কষ্টকর, কষ্টকর না? এরকম করে একটা একটা কালেক্ট কষ্টকর। করা কষ্টকর না ভাই? তো আমরা এগুলোকে হুম। একটা ক্লিকেই কালেক্ট করার চেষ্টা করব। এর জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম হচ্ছে SURF, সার্ফ 7। সার্ফ 7 লিখে গুগলে যদি সার্চ করেন, এই যে দেখেন surf7.net.my, এই ওয়েবসাইটটায় আপনারা ঢুকবেন। এই যে এইটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর আপনারা যেটা করবেন, এইটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, দুইটা বক্স, একটা ইনপুট বক্স, একটা আউটপুট বক্স। এই ইনপুট আউটপুট বক্সের নিচেই দেখবেন সেপারেটর। সেপারেটর বলতে আমরা তো বাংলা যদি এটা বলি তাহলে হচ্ছে পৃথকীকরণ। পৃথকীকরণের মাধ্যম কি দেয়া আছে, কমা। আপনারা এটাকে নিউ লাইন দিবেন, দিয়ে আপাতত এটার কাজ শেষ। আপনারা যাবেন যে গুগলের মধ্যে যেটা লিখে সার্চ করছিলেন সেই পেজটাই যাবেন। এখানে গিয়ে আপনারা পুরো পেজটাকে কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন পুরো পেজটাকে। আমি এই যে সিলেক্ট করে নিছি না? পুরো পেজটাকে সিলেক্ট করার পর এই সকল জিনিস কপি করবেন। কি করবেন, কপি করবেন। কপি করার পর এই যে surf7.net যে ওয়েবসাইটটা আছে এখানে আসবেন। ইনপুট যে উইন্ডোটা আছে সেইখানে এসে সবগুলো যেগুলো কপি করছেন সেই জিনিসগুলো এখানে কি করবেন, পেস্ট করে দিবেন। এই যে আমি দিছি না, দিছি। এরপরে নিচে দেখেন এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট লেখা আছে না, এই বাটনটায় ক্লিক করবেন। দেখেন এখানে মেইল চলে আসছে, মেইল চলে আসছে। এগুলোকে কি করবেন, আপনারা সুন্দর করে কপি করে আপনি এক্সেল ফাইলে অথবা আপনার নোটপ্যাডে যে মাধ্যমে আপনি ক্লায়েন্টকে দিতে চান সেই মাধ্যমে আপনি সুন্দর করে, আমি যদি এক্সেলেই রাখি, কোথায় গেল এক্সেল, আমি যদি এক্সেলে রাখতে চাই তাহলে এক্সেল ফাইলের মধ্যে সুন্দর করে আপনারা এক্সেল ফাইলটা সাজাই নেবেন। এখানে তো অনেক কিছু আছে, আমি এগুলো সব ডিলিট করে দেই। এখানে জাস্ট ইমেল লিখি, ইমেল লিস্ট। আচ্ছা, এইখানে এসে আমি মেইলগুলোকে কি করলাম, পেস্ট করলাম। আমি মেইলগুলো কোথায় রাখলাম, এখানে এসে মেইলগুলোকে এখানে আমি রেখে দিলাম, তাই না? এরপরে আমি কি করব, এরপর আমি এর সেকেন্ড পেজে যাব। এর কোনো পেজ নেই, একটাই পেজ আছে। হ্যাঁ, এরপরে আমি করব কি, এরপর আমি জিমেইলের জায়গায় ইয়াহু দিলাম, দিয়ে সার্চ করলাম। সে তো আমাকে জিমেইল টিমেলের কোনো কথা বলেনি, তাই না?
তাহলে আমার কাছ থেকে সে মেইল চাইছে, তাহলে আমি এখানে ইয়াহু লিখে আবারও সবগুলো সিলেক্ট করে আমি কি করব, কপি করে এইটাকে রিসেট দিলাম, এখানে এসে আমি কি করলাম, পেস্ট করলাম, এটা কমা আছে, নিউ লাইন দিলাম, স্টার্টে ক্লিক করলাম, এখানে আসছে 9টা, এগুলোকে আমি আবার সিলেক্ট করলাম, আবার আমি এখানে পেস্ট করে দিলাম। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এরপর আমি কি করব, এরপর আমি এখানে আউটলুক লিখবো, এরপর লিঙ্কডিন লেখা আছে, আমি এখানে ফেসবুক লিখবো, কারণ সে তো বলে নাই যে আমার ফেসবুকের লাগবে বা ইয়ার লাগবে, লিঙ্কডিনের লাগবে। আমি একটা একটা করে সাইট থেকে জিনিস নিব। আমি বুঝতে পারছি দাদা, বা আপনারা বুঝতে পারছেন? দাদা বুঝতেছি। তার মেইলের দরকার আর আমার মেইল কালেক্টের দরকার, আমি কোথা থেকে কালেক্ট করে তাকে দেই সেটা আমার ব্যাপার। হ্যাঁ, এরপর এখান থেকে আবার এক্সট্রাক্ট করবো, এখানে 7টা আসছে। আপনারা দেখেন, জাস্ট জিনিসটা বোঝার ট্রাই করেন, তাহলেই হয়ে যাবে। এখানে রেখে দিলাম 7টা। এরপর আমাকে হয়তোবা যদি সে ইউএস এর একটা কান্ট্রির কথা বলে, তখন আমি এই ক্যালিফোর্নিয়ার জায়গায় অন্য দিতে পারি না? ক্যালিফোর্নিয়ার জায়গায় কি দিতে পারি? আমি নিউ ইয়র্ক দিতে পারি। নিউ ইয়র্ক দিলাম, নিউ ইয়র্ক দিয়ে পুরোটাকে আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আবার রেখে দিলাম, পেস্ট করলাম, করে স্টার্ট, এখানে মাত্র 2টা আসছে, তাই না? এই 2টাকে আবার কপি করলাম, ওখানে রাখলাম। এখানে আমি নিউ ইয়র্ক যেহেতু দিছি, সেহেতু ফেসবুকের জায়গায় আবার লিঙ্কডিন দিব। বুঝতে পারতেছেন দাদা ব্যাপারগুলো? তাহলে এভাবে আমার 1000 মেইল কালেক্ট করতে খুব বেশি সময় লাগবে না। তো একদম ইজি প্রসেস না? আচ্ছা, একদম ইজি প্রসেস হচ্ছে, আপনারা এভাবে কালেক্ট করতে পারেন। আবার একটা জিনিস দেখেন, এই যে আমরা এই দিকটায় যাই, ইনি কি ওইটার কথা বলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না ইনি ওইটার কথা বলে নাই। অনেক সময় আমরা তো এখানে জাস্ট মেইল গুলো কালেক্ট করলাম, কি কালেক্ট করলাম, মেইল কালেক্ট করলাম। অনেক সময় ক্লায়েন্ট বলবে আমার মেইলও লাগবে, আবার মেইল ওনারদের নামও লাগবে। অনেক সময় ক্লায়েন্ট কি বলবে, আমার মেইলও লাগবে, মেইল ওনারদের নামও লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে, অথবা শুধু নেম হলেই হলো, একটা নেম হলেও হলো, ফার্স্ট নেম লাস্ট নেম 2টা হলেও হলো। সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট আমাদের জন্য হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, সেটাও একদম ইজি প্রসেস। আপনাদের সূত্র তো একই থাকবে, আপনারা কি করবেন, এখন আর search7.net ইউজ করবেন না, কারণ এখন তো search7.net এ তো নাম আসে না। তাহলে এখন একটা অ্যাডন্স ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে এই যে, এটার নাম কি, ডাটা মাইনার। এই ডাটা মাইনারটা ব্যবহার আপনারা করবেন। সেটা কিভাবে, এই যে আমরা গুগলে সার্চ করলাম সিইও আর ওনার, হেল্প, নিউ ইয়র্ক সিটি, কন্টাক্ট, ইয়াহুর জায়গায় আমরা আপাতত জিমেল দেই, gmail.com, জিমেল দিলাম, দেওয়ার পর